কোন ব্যক্তি যদি 1 দিরহাম সুদ খায়, জেনে শুনে যেটা সুদে থেকে এসেছে, 1 টাকা যদি সুদ খায়, 36 বার ধর্ষণ করলে যে পাপ হবে, এই 1 টাকা সুদ তার চেয়ে বেশি পাপ হবে। খুলেন মুসনাদ আহমদের 22,007 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 22,008 নম্বর হাদিস, সিলসিলা সহিহ 1033 নম্বর হাদিস, মেশকাতে 2826 নম্বর হাদিস। 1 টাকা 1 দিরহাম সুদ খাওয়া 36টা নারীকে ধর্ষণ করার চেয়ে খারাপ কাজ। অথচ মুসলিম কিছুই মনে করে না। মুসলিম ক্ষতিগ্রস্ত হয় কিভাবে? অমুসলিমরা এগুলো আপনাকে খাইয়ে, মদ খাইয়ে, গাঁজা খাইয়ে, হিরোইন ফেন্সিডিল খাইয়ে, সুদ খাইয়ে আপনাকে ক্ষতিগ্রস্ত জাহান্নামের খড়ি বানানোর জন্য এগুলো সমাজে ছেড়ে রেখেছে। আপনি টের পাচ্ছেন না তাদের পাতানো ফাঁদে কিভাবে পা দিয়ে আছেন, একটু খেয়াল করবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুমা, এদেরকে আমি দেখিনি, আমার প্রতিষ্ঠিত সমাজে এরা নেই। 2 শ্রেণীর, 1 শ্রেণী হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলা রুসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা। নেসাউন এমন নারী, কাসিয়াতুন আরিয়া, যেই নারী পোশাক পরে উলঙ্গ থাকে, পোশাক পরার পরে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সৌন্দর্য প্রকাশ হয়। মুমিলাতুন মাইলা, নিজে অন্যের দিকে আকৃষ্ট হয়, অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে। লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা, এই নারী জান্নাতে তো যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। সহিহ মুসলিমের 7373 নম্বর হাদিস। পোশাক পরে উলঙ্গ ল্যাংটার মহিলা আপনার আমার সমাজে নেই? আচ্ছা, মুসলিম সমাজে বহু। যান একটু বাজার ঘাটে, একটু সাহেব বাজারে যান, যদি ঈদের সময় হয় তাহলে তো আপনার আর যাওয়া লাগবে না। কয়বার আস্তাগফিরুল্লাহ বলবেন, কয়বার বলবেন? 2-4 লাখবার বাড়ি থেকে বের হয়ে বলতে বলতে যেতে হবে আপনাকে। যে অবস্থাগুলো হয়, অথচ কারা? এগুলো কি অমুসলিম মেয়ে? জি না, অধিকাংশই মুসলিম ঘরের মেয়ে। কোথায় রয়েছে? ক্ষতিগ্রস্ত কিভাবে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। আক্কুল ওয়ালিদাই, পিতামাতার অবাধ্য সন্তান, জান্নাত হারাম। পিতামাতার বাধ্যতা স্বীকার করে না, পিতামাতা বৃদ্ধ পিতামাতার দেখাশোনা করে না, বৃদ্ধ পিতামাতার সেবা শুশ্রূষা করে না, এই ব্যক্তির জন্য জান্নাত হারাম। দ্বিতীয়ত বললেন, অদ্দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাস, এমন মুসলিম যে দায়ুস, পরিবারে বেপরদা রেখে দিয়েছে, পরিবারের নারীদের বেপরদায় চলার সুযোগ করে দিয়েছে, এই দায়ুসের জন্য জান্নাত হারাম। কি রে, আপনার আমার নারীরা বেপরদায় ঘুরে বেড়াচ্ছে, তারা বোরকা পরে না, হিজাব পরে না, তারা সৌন্দর্য প্রকাশ করে বেড়াচ্ছে, তারা বেপরদায় থাকার কারণে জাহান্নামের খড়ি হচ্ছে, আর আপনি আমি তাকে সুযোগ দেওয়ার কারণে আপনার আমার জন্য জান্নাত হারাম হচ্ছে। হাদিস পাবেন নাসাইর মধ্যে 2552 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এরা ক্ষতিগ্রস্ত না? ক্ষতিগ্রস্ত নয়? ক্ষতিগ্রস্ত। সম্মানিত উপস্থিতি, আত্মসাৎ যারা করে তারা ক্ষতিগ্রস্ত না? ক্ষতিগ্রস্ত নয়? সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূচ পরিমাণ আরেক গাছে এসেছে, আরেক গাছের ডাল মেশওয়াক করার সমান যদি কেউ কিছু জিনিস আত্মসাৎ করে, বিচারের মাঠে আত্মসাৎ করা জিনিস নিয়ে উঠতে হবে। আত্মসাৎ কাজ নেই। মসজিদ মাদ্রাসার টাকা পর্যন্ত আজকে আপনার আমার কাছে নিরাপদ না। আর কোথায় যাবে? অন্যগুলো সব বাদ দিলাম, সব বাদ, শুধু মসজিদ আর মাদ্রাসা আসেন। মসজিদ আর মাদ্রাসার টাকা আপনার আমার কাছে নিরাপদ না। মাদ্রাসাও রাখলাম, সরাসরি মসজিদ আসেন। মসজিদ কার ঘর? এখানে কারো ব্যক্তি স্বার্থ আছে? মসজিদের টাকা পর্যন্ত যদি মসজিদ কর্তৃপক্ষের কাছে নিরাপদ না হয়, তবে ক্ষতিগ্রস্ত কোথায় খুঁজতে যাবেন? ইন্ডিয়ায়, আমেরিকায়, ব্রিটেনে, ফ্রান্সে, জাপানে? জি না, আপনি আমি কোথায় রয়েছি একটু খেয়াল করবেন। এই ক্ষতিগ্রস্ত থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। যারা গীবত করে, পরনিন্দা করে, তারা ক্ষতিগ্রস্ত। যারা গালি দেয় পরস্পরকে, তারা ক্ষতিগ্রস্ত। যারা মিথ্যা কথা বলে, তারা ক্ষতিগ্রস্ত। যারা মানুষের জমি জবর দখল করে,
তারা ক্ষতিগ্রস্ত। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি 1 বিঘা পরিমাণ, অর্ধ হাত পরিমাণ জায়গা কারো দখল করে, জবরদখল করে, বিচারের মাঠে 7 স্তর জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। নেই ক্ষতিগ্রস্ত নেই? সম্মানিত উপস্থিতি, হক্কুল ইবাদ যারা নষ্ট করে তারা ক্ষতিগ্রস্ত। হক্কুল ইবাদ নেই, 3 ছেলে আর 2 মেয়ে, বা 1 ছেলে 2 মেয়ে, হিসাব অনুযায়ী 2 মেয়ে পাবে অর্ধেক আর ছেলে পাবে অর্ধেক। এখন আপনি ছেলেকে বেশি লিখে দিলেন, মেয়েকে ঠগালেন, কি ক্ষতিগ্রস্ত না? মেয়ে পাওয়ার কথা 2 বিঘা জায়গা, মেয়েকে দিলেন 1.5 বিঘা। ছেলে পাওয়ার কথা ছিল 4 বিঘা, ছেলেকে দিয়ে দিলেন 5 বিঘা। কাবা ঘরের গিলাফ ধরে কাঁদতে কাঁদতে মরে যদি যান আর আপনার পাপ ক্ষমা হয়ে যায়, তো ইসলাম ধর্ম মিথ্যা। চিনা ক্ষমা হবে না, কারণ এটা হক্কুল ইবাদ। হ্যাঁ, আপনি 1 ওয়াক্তও সালাত পড়েননি, একদিনও সালাত পড়েননি, আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন, ক্ষমা চান, আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন। কিন্তু কারো টাকা মেরে নেন, কারো জমি মেরে নেন, কারো হক মেরে নিয়ে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবেন না। কেন? এটা তার না, আল্লাহর বিষয় না। বিষয়টা কার? যার হক নষ্ট করেছেন। হক্কুল ইবাদের পাপ আল্লাহ হক নষ্ট করেন না, আল্লাহ ক্ষমা করেন না। ছেলেকে জমি বেশি দিচ্ছেন, মেয়েকে দিচ্ছেন না, বা 2 ছেলের যেটা বেশি ভালোবাসা তাকে বেশি দিচ্ছেন খারাপ, যেটা একটু ভালোবাসার কম তাকে ঠগাচ্ছেন, আপনি কি ক্ষতিগ্রস্ত? কি করবেন? সম্মানিত উপস্থিতি, ক্ষতিগ্রস্ত থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। দেখুন, পৃথিবী বড় জটিল জায়গা, পৃথিবীকে কামড়ে ধরে আছে আপনি আমি, অথচ পৃথিবী আপনার আমার কাছে ভালোবাসা পাওয়ার মতো জায়গা নয়। আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ মূল্যবান জায়গা হলো আখিরাত। বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়াবী জীবনকে প্রাধান্য দাও, কিন্তু আল্লাহর কাছে আখিরাত দুনিয়ার চেয়ে কল্যাণকর এবং চিরস্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এইখানে যতজন মানুষ বেঁচে আছেন, কারো দাদার বাবা বেঁচে আছে? আমার মনে হয় নেই। যারা আছেন এখানে, কারো দাদার বাবা বেঁচে আছেন কি? যদি থাকে তো আর এক স্তর উঠি, দাদার দাদা বেঁচে আছে? কাউ কেউ আছে? জি না। তাহলে দাদার বাবা মানে 4 নম্বর পুরুষ, মানে আপনার আমার 4 নম্বর পুরুষ মাটির উপরে নেই। আপনি, আপনার বাবা, আপনার বাবার বাবা, দাদা, দাদার বাবা নেই, মানে 4 নম্বর পুরুষ দুনিয়াতে নেই। কোথায় আছে? মাটির নিচে। তো আপনার ছেলের বাচ্চা হতে যাচ্ছে, মানে আপনি 4 নম্বর পুরুষ হতে যাচ্ছেন। তাহলে আপনার ঠিকানা দুনিয়াতে আর বেশি দিন নেই। আপনার ঠিকানা কোথায়? কবরে। আসল কবরের জন্য কি প্রস্তুতি নিয়েছে? একটু প্রস্তুতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যা জানি যদি তোমরা জানতে, আমি যা শুনি যদি তোমরা শুনতে, তাহলে তোমরা হাসতে কম, কাঁদতে বেশি। এমনকি তোমরা আনন্দ, চিত্ত বিনোদনের জন্য, একটু সুখ ভোগ করার জন্য স্ত্রীর সাথে রাত্রে বিছানায় ঘুমাতে যেতে না। কিসের আনন্দ? তোমরা বাড়িঘর ছেড়ে চলে যেতে, কোনো লোকালয় ছেড়ে জঙ্গলে, কোনো বিরান ভূমিতে গিয়ে শুধু কাঁদতে আর কাঁদতে, আল্লাহ আমার পরকালে কি হবে, শুধু কাঁদতে আর কাঁদতে। সম্মানিত উপস্থিতি, আসুন পরকালের জন্য নিজেকে তৈরি করি। পৃথিবীর জীবন কয় দিনের? আপনার 100 বছর, তার চেয়েও যদি বেশি বাঁচার, 120 বছর, তার চেয়েও বেশি। জি না, 100 বছর বাঁচাই কঠিন, অথচ আখিরাত বিচারের মাঠটা একটা দিন হবে 50,000 বছরের সমান। কি প্রস্তুতি আছে আপনার আমার? দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলাম। হ্যাঁ, আখিরাত ঠিক রেখে যদি দুনিয়ায় কিছু করতে পারেন, করেন, খায়ের, আলহামদুলিল্লাহ, বৈধ পথে করেন। আখিরাত ঠিক রেখে দুনিয়ায় বৈধ পথে আপনি ইনকাম করেন, কোটিপতি হন, ইসলাম নিষেধ করেনি। তবে আখিরাত নষ্ট করে যদি আপনি দুনিয়ায় শিল্পপতি হন, তাহলে আপনি একজন বোকা মুসলিম। আপনি আপনার আসল ঠিকানা বুঝতে পারলেন না, আপনার আসল ঠিকানাকে আপনি মূল্যায়ন করতে পারলেন না। কারণ পৃথিবী আপনার আমার ক্ষণস্থায়ী। আপনি কয় টাকার মালিক? আপনার কতটুকু ক্ষমতা আছে? ফেরাউনের ক্ষমতা ছিল, ফেরাউন তো বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় প্রভু। ফেরাউন বেঁচে আছে? চলে গেছে। আসুন আমরা সময় থাকতে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।
কি শেষ করে দেবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামকে কবুল করে নিন। পরিশেষে ছোট্ট একটি মেসেজ আপনাদের কাছে দিয়ে আমি শেষ করে দিচ্ছি। আমার সময় 25-এ শেষ হওয়ার কথা, 25 আর 1 মিনিট আমার ঘড়িতে আছে, 2-1 মিনিট বলে আমি শেষ করে দিচ্ছি। আপনাদের পাশেই দামকুড়াহাট, কাছে না, দামকুড়াহাট ইয়াসিন আলী সালাফি মাদ্রাসাটা আমি পরিচালনা করি। আলহামদুলিল্লাহ, আপনাদের যেহেতু কাছে, আপনাদের দাওয়াত থাকলো দেখার জন্য। বাংলাদেশে আহলে হাদিস বা সালাফি যত হিফজখানা আছে, আমার স্টাডিতে, আমার বিশ্লেষণে এটা ব্যতিক্রম। আহলে হাদিসদের মধ্যে বলছি, আহলে হাদিস বা সালাফি হিফজখানার মধ্যে একটা ব্যতিক্রম হিফজখানা, পড়াশোনার মানের দিক দিয়ে, কোয়ালিটির দিক দিয়ে ব্যতিক্রম। আপনি কোনোদিন সুযোগ থাকলে গিয়ে বাচ্চাদের তেলাওয়াত শুনেন। তো এই প্রতিষ্ঠানটার জন্য দোয়া করবেন। একটা টার্গেট নিয়ে আমরা কাজ করছি, চেষ্টা করছি, একটু দোয়া করবেন যেন আল্লাহ কবুল করেন। আপনাদের দাওয়াত থাকলো, দেখবেন, দেখে আসেন, সমস্যা নেই। পাশাপাশি যেটা মূল জায়গা, কাজ জায়গা সংকুলন হচ্ছিল না, যার কারণে পাশে 78% জায়গার উপরে, যেটা গরুহাটার সাথে 78% জায়গার উপরে বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে, যার নিচতলা এক ভবনের একতলা করতে প্রায় 1 কোটির উপরে খরচ হবে। বেজ ঢালাইটা হয়েছে, প্রায় 1000 বস্তা সিমেন্ট বেজ ঢালাই চলে গেছে। এটা অনেক বড় খরচ। সামনে রমাজান মাস, আপনারা তো অনেকে দান সাদাকা করেন। ছোট্ট একটু আর্জি থাকলো যে আপনাদের দানে এই মাদ্রাসাটাকে একটু অংশগ্রহণ করায়। আল্লাহ রাব্বুল আলামিন